नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो फुलकपिर पकोड़ा। तो एक लाइक दिए पुरो भिडियोटा देखते थाकुन। भालो लागले चैनलटिके सबस्क्राइब करे पाशे थेके जाबेन और एक कमेंट करे अवश्यई जानाबेन केमन हयेछे। तो एखाने आमी निये नियेछि फुलकपि। फुलकपिगुलोके छोटो छोटो करे टुकरो करे केटे नियेछि। आमी एकटू बेशी छोटो करे केटेछि कारण डाँटागुलो किन्तु ना होले सिद्ध होबे ना। एबारे एखाने आमी कड़ा बसिए ताते दिए दिচ্ছি जल। एबारे स्वाद मतो लवण और हलुद दिए एगुलोके आमी एकटू भाप লাগিয়ে নেব। তাহলে কিন্তু কপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। বেশিক্ষণ ভাপ লাগাবো না, হালকা করে 5 থেকে 7 মিনিট মতো এটাকে ভাপ লাগিয়ে নিয়েছি। এবারে এটা ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি বাটিতে বেসন। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি এখানে চাট মশলা। আপনারা চাইলে এখানে আমচুর পাউডার ব্যবহার করতে পারেন, না হলে কিন্তু আদা রসুনও এখানে দিয়ে দিতে পারেন, আদা রসুনের পেস্ট। আমি এখানে আদা রসুনের পেস্টটা দিলাম না। এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। খুব বেশি এখানে কিন্তু পাতলা করা চলবে না, একটু ঘন ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। দেখুন এইরকম আমি ব্যাটারটা বানিয়েছি। খুব বেশি কিন্তু ঘন রাখিনি আর খুব বেশি পাতলাও করিনি, মিডিয়াম করে এটাকে গুলে নিয়েছি। এবারে এটাকে আমি 5 মিনিট মতো ফেটিয়ে নেব। যত ফেটানো কিন্তু ভালো হবে ততই কিন্তু পকোড়াগুলো খাস্তা আর মুচমুচে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে খাবার সোডা। ফেটানোর পরে কিন্তু খাবার সোডাটা দিতে হবে। সব কিছুকে ভালো করে এবারে একবার গুলিয়ে নেব। খাবার সোডার রিঅ্যাকশন কিন্তু বেশিক্ষণ থাকে না, তো যখন ভাজবেন তখনই কিন্তু খাবার সোডাটা দিতে হবে। এবারে আমি এখানে কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবারে ফুলকপিগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে একে একে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়াম রেখেছি আর তেলটাও কিন্তু খুব বেশি গরম করলে হবে না, মিডিয়াম গরম করে তারপরে আমি একে একে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। যেহেতু আমি কপিগুলোকে আগেই সিদ্ধ করে নিয়েছি, তো এখানে আর কপিগুলো ভালো করে সিদ্ধ করতে হবে না। তো পকোড়াগুলো বেশিক্ষণ টাইম লাগবে না ভাজা হতে। মিডিয়াম ফ্লেম রেখে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি এগুলোকে উঠিয়ে নেব। এইভাবে সব পকোড়াগুলো আমি রেডি করে নেব। পকোড়াগুলো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখলেই মনে হচ্ছে না খেতে। গরম গরম চায়ের সঙ্গে থাকলে তো আর কোনো কথাই নেই। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।